যশোরের বাঘারপাড়ার এক কোণে একটা বাজার আছে যেখানে শুধু পণ্য কেনা বেচা হয় না, হয় গল্প, হয় মানুষের সাথে মানুষের সংযোগ। বলছিলাম যশোরের নারিকেলবাড়িয়া বাজারের কথা, যা যশোর জেলার বাঘারপাড়া উপজেলার একটা ইউনিয়ন ও প্রাচীনতম একটি বাজার। যশোরের প্রাণকেন্দ্র থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বাঘারপাড়া উপজেলার শান্ত স্নিগ্ধ একটি ইউনিয়ন নারিকেলবাড়িয়া, আর এখানেই গড়ে উঠেছে একটা প্রাণচঞ্চল হাট। আর সেটা হলো নারিকেলবাড়িয়া বাজার। এ বাজার শুধু কেনাকাটার জায়গা নয়, এটা একটা মিলন মেলা। কৃষক, দোকানি, ক্রেতা আর গল্পবাজ সব শ্রেণীর মানুষের পদচারণায় মুখরিত থাকে এই নারিকেলবাড়িয়া বাজার। এই বাজারের শিকড় বহু পুরনো। এখানে যেমন পুরনো দোকান আছে, তেমনি নতুন উদ্যোক্তাও হাত বাড়িয়েছেন স্বপ্ন নিয়ে। সবজির ঝাঁপি থেকে শুরু করে টাটকা মাছ, দেশি মশলা আর গৃহস্থালির হাজারো পণ্য, সবকিছুই মিলবে এই বাজারে। দামও তুলনামূলকভাবে বেশ সাশ্রয়ী। নারিকেলবাড়িয়া বাজার শুধু একটা কেনা বেচার স্থান না, এটা একটা ইতিহাস, একটা আবেগ। এখানকার প্রতিটি দোকান, প্রতিটি মুখ আপন করে নেয় আগন্তুককেও। সপ্তাহের শনি ও মঙ্গলবার ২ দিন হাট বসে। সকাল হতেই এই বাজারে শুরু হয়ে যায় কোলাহল। এটা গ্রামীণ বাজার হওয়ার কারণে এই বাজারে পাওয়া যায় প্রায় সবকিছুই। টাটকা সবজি, মাছ, দেশি মুরগি, চাল, ডাল, এমনকি দৈনন্দিন ছোটখাটো সব জিনিসপত্র। এই মানুষগুলোর সাথে কথা বলতে গেলে বোঝা যায় নারিকেলবাড়িয়া বাজার আসলে একটা পরিবার। নারিকেলবাড়িয়া বাজার কেবলই পণ্যের জায়গা নয়, এটা স্মৃতির, সম্পর্কের এবং ভালোবাসার একটা স্থান। এখানকার মাছের বাজারটাও বেশ বড়। এটা একটা গ্রামীণ বাজার হবার কারণে গ্রাম এলাকার খাল, বিল, নদী, জলাশয়ের মাছও এই হাটে পাওয়া যায়। এছাড়াও ইলিশ, রুই, পুঁটি, শোল সহ বাজারে নেই এমন মাছ হয়তো খুব কমই আছে। এই বাজারে এলে বোঝা যায় মাছ শুধু খাবার নয়, এটা সংস্কৃতিরই একটা অংশ। যশোরের বাঘারপাড়ার প্রত্যন্ত এই নারিকেলবাড়িয়া বাজারের মাছ বাজারে রয়েছে অনেকগুলো দোকান, যেখানে দেশি বিদেশি বিভিন্ন রকমের মাছ রয়েছে, যেগুলো তুলনামূলকভাবে সাশ্রয়ী। এই বাজারের সবজি হাটে সকল দোকানই গ্রামীণ মাঠের তরতাজা টাটকা শাকসবজি নিয়ে এসে দোকান সাজিয়ে বসে আছেন। সপ্তাহের শনিবার ও মঙ্গলবার এই ২ দিন হাটের দিন হয় এই দোকানিরা একটু বেশি ব্যস্ত থাকে। বলা হয়ে থাকে একসময় এই অঞ্চলে নারিকেল গাছের ছিল ঘন জঙ্গল, সেই থেকেই নাম নারিকেলবাড়িয়া। নারিকেলবাড়িয়ার এই বাজারে রয়েছে অনেকগুলো মিষ্টির দোকান। যশোর শহরের মিষ্টির চেয়ে এই বাজারের মিষ্টি যেন একটু আলাদা স্বাদের। এক কথায় বলা যায় দামে কম, মানে ভালো। অন্যান্য এলাকা থেকে এখানকার মিষ্টির দাম তুলনামূলক কমই। বাজারের পাশেই রয়েছে নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ। বাজারের সূচনা হয়েছিল বহু দশক আগেই। আর এই বাজারের পাশ দিয়েই এঁকে বেঁকে বয়ে গেছে এক চিরচেনা সঙ্গী চিত্রা নদী। শত বছর ধরে এই নদী দেখছে গ্রামবাসীর হাসি, কান্না, প্রেম, বিচ্ছেদ আর সময়ের বদল। বছরের পর বছর, প্রজন্ম থেকে প্রজন্ম চিত্রার ধারে গল্প বলা থেমে যায়নি। এই চিত্রা নদীতে এখনো পর্যন্ত নিয়মিত জোয়ার ভাটা হয়ে থাকে। যা হোক, নারিকেলবাড়িয়া বাজার নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই।